এই খেলার হেমাতে ইসলামের সঙ্গে যে আচরণ হচ্ছে সমস্ত আমরা আছি। অচিরেই আমাদের আলী হাকিমুল ইসলাম, শেখুল ইসলাম, আল্লামা আহমদ শফির দাওয়াত বারকাত উনি এসে আপনাদেরকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন। এর আগ পর্যন্ত যেভাবে যে খবর ফাঁস দয়া করে উত্তীর্ণ না হয়ে নির্ভীগুলো রক্ষা করে শান্তিকে সর্বশক্তিমান আল্লাহ আপনারা নিরবে বসে থাকুন। আমাদের আমির হেমানুল ইসলামের আমির নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো। এই দেশের প্রতিটি গ্রামে দলে দলে হেমানুল ইসলাম ইসলামের কমিটি হাতে গোলামপন্থী কমিউনিস্টরা এই দেশে থাকতে পারে না। হয় না মুসলমানদের উপর আমরা যেগুলো নিয়ে দেওয়া হয় পুলিশ বাহিনী আপনারা এই দেশ কাটিয়ে আপনারা থাকবেন, কারণ মানুষের দেশ হবে সবসময় পুলিশ বাহিনী জনগণের টাকাকে মুসলমানদের মন্ত্রী করবে। এই দেশে আপনারা গুলামে পরিণত হবেন। আমরা সাধন করণ করবো কর্মী নেতা শেখ হাসিনা রাষ্ট্রের হলো যে আমাদেরকে যে আপনি রক্ষা না করেন আপনি এমনভাবে ধ্বংস করে আপনার নাম চিত্র এই দেশে থাকবে না। পরিষ্কার করবো আমাদের মাইদেরকে আমিরের নির্দেশ ছিল আপনারা বক্তৃতা চলাকালে হইচই করবেন না, উশৃঙ্খলা আপনারা করবেন না। আল্লাহ আমাদের সহায়, আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, সেই শক্তির উপর নির্ভর করে আমরা অবস্থান নিয়েছি। আপনারা ধৈর্য ধারণ করে ফাসবিরু ও সাবিরু ও রাবিতু ইনশাআল্লাহ বিজয় হবে। আমাদের দুর্ভাগ্য এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হাতে আমাদের উপহার দিয়েছেন, লাভ ছাড়া কোনো বিক্রি করেন না। বাংলাদেশের এই প্রধানমন্ত্রী বলে 9জন লোক ঢাকাতে বিল্ডিং করে যায়, 5,000 হিসাবে কর্মীরা আপনাকে ধাক্কা দেয়, থাকতে পারেন না। এই মন্ত্রীর কাছে খেলাম, এই মন্ত্রীর নীতি সাহেব আমাদের চলছে আপনারা পূর্ণতা ভাবতেন না। আমরা সাতটা করতে বসে আছি, কোনো যাবেন না, আমরা চলতে আমরা হয়ে গেছি। আমরা বলছে তারা কিছু সুরক্ষিত যেটি সেগুলো আমরা পছন্দ করি না। বলি জনগণের ট্যাক্সের পয়সায় কেন্দ্রী জনগণের দিকে চালাবেন না। আপনার কোন অন্যায় নির্দেশ মানবেন না। আমাদের চলতে ভাব বেরিয়ে কোনো পরিস্থিতির সঙ্গে উন্নয়ন থাকবে। আমরা স্পষ্ট করি তাহলে তার জন্য শক্তি থাকতে হবে। আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই আজকে যদি আমাদের ভক্তের প্রতি শক্তি দেওয়া হয় জীবন দিতে হয় তার প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের
গুলিবর্ষণ করা হচ্ছে। এই মুহূর্তে এই সেকেন্ড থেকে যদি গুলিবর্ষণ বন্ধ না করা হয়, পুলিশ প্রশাসন, র্যাব, পিবিআই সব ধরনের গোয়েন্দা বিভাগের হুঁশিয়ার করে দিতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। আপনারা আজকে যারা দায়িত্ব পালনকালীন অবস্থায় আমার ভাইয়ের উপর গুলি করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আপনাদের তালিকাভুক্ত করে রাখা হবে, জবাব দেওয়া হবে। আমরা যদি জেলে যেতে চাই, 5 মাসের উপরে জেলে রাখতে পারবে না। শহীদ হবার জন্য এসেছে, আমরা কাউকে ভয় করি না। তোমাদের আল্লাহ নাই, তোমরা সংবিধান থেকে আল্লাহ উঠিয়ে ফেলেছো। আমাদের আল্লাহ আছে, আর আল্লাহ আছে, তাদের কোনো ভয় নাই, পরোয়া নাই, পরোয়া নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নাস্তিকদের সাথে যুদ্ধ করতে করতে মুফতি আমিনী শহীদ হয়েছেন। মুফতি আমিনী শহীদ হয়েছেন। শাহজালাল শাহপুরানের বাংলাদেশ নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই, আমার অর্ডারে গুলি চলবে, আমার অর্ডারে গুলি চলবে, আর একটা গুলি চলবে। আমার ভাইরা তোমাদেরকে রক্ষা করবে না, আমার ভাইরা তোমাদের রক্ষা করবে না। গুলি বন্ধ করো, এই গুলি বন্ধ। এর পরিণতি ভালো হবে না। আঙ্গুল বেঁচে করলে আঙ্গুল সোজা করবো না, এই আঙ্গুল টেরা করলে আর উঠবে না। আমরা রসুলের সৈনিক, রসুলের সৈনিক। আমরা জীবন দিতে এসেছি, আমরা রক্ত দিতে এসেছি। আমাদের নেতা, আমাদের নেতা, আমাদের রাহবার আল্লামা আহমদ শফী, আপনারা ধৈর্য ধরে বসে পড়ুন। সংগ্রামী দৌড়, আমরা আজকাল একত্রিত হয়েছিল আমাদের ইমান রক্ষা করার জন্য। সরকার আমাদের ভাইদের প্রতি গুলি করে দেশের 15 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরে দিয়েছে। আমরা এই সমাবেশ থেকে সরকারকে বলছি, আর কত লাশটা, বিগত 4 বছরে অনেক লাশ ফেলেছেন, অনেককে লাশ বানিয়েছে। যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, এই আগুন শেখ হাসিনা সরকার নিভাতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আজ আমাদের যে ভাইরা গুলিতে শহীদ হয়েছে, আজকের এই হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে, হবে, হবে। নাস্তিকদেরকে অতীতে কেউ রক্ষা করতে পারে নাই। শেখ হাসিনার বাবু দাউদ হাইদারকে এদেশে রাখতে পারে নাই। অতএব এই শেখ হাসিনা সরকারও নাস্তিক সরকারদেরকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ
পরিষ্কার ভাষায় প্রশাসনকে বলছি, গুলি বন্ধ করুন। আর যদি একটা লাখ আর দুই হাত আল্লাহর পক্ষ থেকে বিকল হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধু আমার, পরিষ্কার ঘোষণা করতে চাই, মুসলমানদের এই দেশে এক ফুটা যারা মুসলমানদের রক্ত জড়াচ্ছ তাদের বিচার বাংলা মাটিতে হবে হবে হবে। এমন কোন শক্তি নাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা খেলতে পারে। সুতরাং যদি কল্যাণ চাও, যদি ভালো চাও, যদি শান্তি চাও, শেষবারের মতো বলছি, অনতিবিলম্বে নৈরাজ্য, সন্ত্রাস, গরিব, রাহাজানি কর্মীদের উপর আঘাত বন্ধ করো। হেফাজত ইসলামের নেতৃবৃন্দ যদি নির্দেশ দেয়, তোমাদের খুঁজে পাওয়া যাবে না, যাবে না। বন্ধু আমার, আমরা শান্তিপূর্ণ আচরণের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সারা দেশে ঢাকার চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা শান্তিপূর্ণ অবরোধ করেছি, কোথাও বিশৃঙ্খলা হয় নাই। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী নেতাদের মন্ত্রীদের নির্দেশে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যেভাবে হেফাজত কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, এদেশের মানুষের কাছে পরিষ্কার। আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদেরকে সংগ্রামের দিকে নেবেন না, অরাজকতার দিকে নেবেন না। শান্তিপূর্ণ আন্দোলনে আমরা আমাদের দাবি আদায় করতে চাই, আদায় করতে চাই। সংগ্রামী ভাইরা, আমরা বারবার বিজেপি সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার শান্তিপ্রিয় নেতা কর্মীদেরকে বারবার বলার পরেও তারা ধৈর্য ধারণ করে যাচ্ছে। আমার ভাইদেরকে যারা ঝাঁঝা করতেছ, তোমাদের টাকা আমরা বেতন দেই, বাংলাদেশের মধ্যে থাকতে চাও, আহমদ শফির কথা ছাড়া দ্বিতীয় কারো কথা চলতে পারে না। আহমদ শফি সাহেব আমাদের কাছে দিক নির্দেশনা পাঠাবেন। আমরা ভুলে যাই নাই, সত্য সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে তোমরা গ্রেপ্তার করেছ। 24 ঘন্টার মধ্যে নির্ভীক সাহসী মাহমুদুর রহমানের মুক্তি চাই। আমরা অতীত ভুলে যাই নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন যতটুক পর্যন্ত আওয়াজ যাচ্ছে আশেপাশে যারা আছেন আপনারা সকলেই বসে পড়বেন। আজকের এই জনসমুদ্রে বাংলাদেশের বুজুর্গানি দ্বীন উলামায়ে কেরাম, ওলিয়ে কামেলগণ হাজির হয়েছেন। আপনাদের সকলেরই জানা আছে, আমাদের এই বাংলাদেশের সবচাইতে বড় বুজুর্গ ছিলেন হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত শাইখে বরনবী, সিলেট মৌলভীবাজারের বরুণার হযরত শেখ সাহেব, তার সুযোগ্য সাহেবজাদা ওলি ইবনে ওলি হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। যারা এই আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছে,
আল্লাহ পাক যেন তাদেরকে এক্ষুনি ধরে। এই জন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহর দরবারে আমাদের যুদ্ধ জাহাজ যেন কবুল হয় সেই দোয়া করব। আমাদের কায়েদ, আমাদের আমির তিনি আগমন করতেছেন, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব এখন আমার সাথে দোয়া করবেন। বন্ধুগণ, একটি এলান শোনেন, এটা সমাপ্তি দোয়া না, আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়। এই জন্য আল্লাহর ওলি দোয়া করবেন, এটা সমাপ্তি দোয়া না। ঘোষিত 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাজধানী ঢাকাতে উপস্থিত হইবার তৌফিক দান করেছেন। আমরা জানি এবারে আন্দোলন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলন। এবারে এই আন্দোলন নাস্তিক মুরতাদদের দেশ থেকে হটানোর আন্দোলন। এবারে আন্দোলন আল্লাহ তাআলার অস্তিত্ব আছে সেটা বিশ্বাস করার আন্দোলন। যারা আল্লাহ তাআলার উপরে আস্থা রাখে না, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখে না, তাদের এদের মানি না, মানব না। বারবার ঘুরে ঘুরে আওয়াজটা আরো ছড়িয়ে পড়ছে। আল্লাহ মহান, আমানত করেন, আল্লাহু আকবার। আমাদেরকে সকলের সকল দুনিয়া কর্মসূচি দিয়েছেন, বাস্তবায়ন যেন আল্লাহ করে দেন। আল্লাহ দরবারে দোয়া করেন। দোয়া এটা শেষ নয়। শাইখুল ইসলাম হযরত আল্লামা হযরত সাহেব আমিরে জামাত, আমিরে লস্কর আমাদেরকে যে নির্দেশ দিলেন আমরা পালন করব। হযরত আসিফ মোনাজাত করবেন, যেহেতু আমাদের নির্দেশ দেওয়া হয়েছে দোয়া করার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
اللهم صل وسلم دائما ابدا على نبيك وحبيب صوتك من كل جهه يا الله صلى الله عليه وسلم. يا الله بدل بخور حياته بركته، كل ما أخبر حياته بركته، كل ما أخبر حياته بركته، بدل بالباي ما يغفر الله ولا يغفر حياته بركته. إذا بركة أخبر توفيقه، ما تزيد له الله سبحانه.
তারা কেমন দিলে কোথা যাইব বেরিয়ে আইব ঘুরিয়া ঘুরিয়া من أدري وليا فقد آذنته بالحرب الله تبارك وتعالى আল্লাহ আমি এগুলি তোমার আমিও সব চাইতে পারো বলা করো তোমার ভাইয়ের বলতে বললো যে বলছি আল্লাহ তুমি আমরা ভাই আল্লাহ হায়াতুল নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ বলে তোরা করে দরবারো আমরা খবর পৌঁছায় দিও ইয়া আল্লাহ তোমার দয়াল নবী তোমার জান্নাতের নিচে আমরা জায়গা দিও তোমার দয়াল নবী তোমার পবিত্র হাত দ্বারা আমি কৌশল দিও وصلى الله تعالى على خير خلقه سيدنا الله رجاء وليس تفريب على الظلم الله دلور قبر لا يخبر فرما الله مدرسة الله عبادت فرما مسجد عبادت الله দেশ عبادت فرما الله الله দেশের প্রশাসক কখনো দিল ইচ্ছা করবো মহব্বত পয়দা করে দিল وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه آله وصحبه أجمعين آمين أستودع الله دينه وأمانته قبل ذلك বেজর ঘুরে ঘুরে চলতে জানি করে না আল্লাহ বেজর ঘুরে ঘুরে গুনাহগার গুলো আল্লাহ মাফ করো ঘুরে দুই বিলোর বাবু ওরে যাও গুদলা আমার জমি সব সময় পয়সা এত বড় কথা এত বড় কথা এত বড় কথা সকলে গরিতে পারো الله تعالوا علي واتوني مسلمين فوزوا امري ان الله بصير وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين আমাদের শায়েখ হযরত মৌলভী দাওয়াত বারাকাতুহুম দোয়া করেছেন আল্লাহর কাছে যত রকম ফরিয়াদ আছে আমরা বলেছি আত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা وبين الله حجاب জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম যখন হাত তোলে আমি এবং তার মাঝে কোনো পর্দা থাকে না দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির
দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদিহি, 3 ব্যক্তি দোয়া কবুল হয়। প্রত্যেকটা মুসলিম ব্যক্তি শাপলা চত্বরে বসে আছে। আমরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ফয়সালার ভার আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আমার যে সমস্ত ভাইরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন। আর যারা এই পেটুয়া বাহিনী গুলি ক্ষত বিক্ষত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যত দ্রুত সম্ভব আরোগ্য দান করেন। আপনারা গুলি ছাড়া গত 4টা বছর বাংলাদেশের মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেন নাই। কত গুলি চালাবেন, কত টেরফেল নিক্ষেপ করবেন? আল্লাহ তরফ থেকে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, কোন নবী কোন রাসূল বলতে পারবে না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কত সৈন্য সংখ্যা রয়েছে। তোমাদের সৈন্য সংখ্যা দিয়ে আমাদের ওলি আউলিয়া গাউস কুতুবদেরকে গুলি করবা। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার বন্ধুদের সাথে কেউ গাদ্দারি করে, দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হুঁশিয়ার হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমাদের কর্মীদেরকে গুলি চালানোর কোনো প্রয়াস চালাবে না। সকলে বসুন, শান্তভাবে বসুন। ইনশাআল্লাহ আমাদের আমির হেফাজত আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়ার সঙ্গে জনতা, আমরা জানি যুগে যুগে সত্য ন্যায়ের পথে, কল্যাণের পথে, ইসলামের পথে যত বড় বড় আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে, কোন সংগ্রাম মজলুমের রক্ত ব্যতীত সফলতার মুখ দেখতে পারে নাই। পরিষ্কার আজকে বলতে চাই, হেফাজতে ইসলামের কর্মীদের বুকের তপ্ত খুনে আজকে যে বাংলার রাজধানী ঢাকার বুক রঞ্জিত হয়েছে, এই ঢাকা এবং এই রাজধানী, এই বাংলাদেশের ক্ষমতার মসনদে আল্লাহর সৈনিকদের পবিত্র রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে, কোন খুনি সরকার আজকের পরে বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারবে না। আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই, সৈয়দ আশরাফ সাহেব কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি। আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে,
উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেটগুলো পেতে নেব ইনশাআল্লাহ। কথা বলবেন? হাসপাতালে নিয়ে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আপনার বসুন, আরে আপনার বসুন, 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 আপনার বসুন, আরে বসুন, বসে পড়েন, বসে পড়েন, আওয়াজ বন্ধ করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি তার আদেশ আসার বলতে চাই, ক্ষমতার অপব্যবহার করবেন না। শাহ আহমদ শফি সাহেব আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, আপনার শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমাদের আমিরের আসার আগ পর্যন্ত শান্তিভাবে বসুন, হট্টগোল করবেন না, বসুন, বসে বসুন, বসে বসুন, বসে বসুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইতিহাস হলো শাহাদাতের ইতিহাস, ইসলামের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যের সামনে মাথা নত করি নাই। আমরা সব সময় হক হক্কানিতার জন্য উলামায়ে কেরাম কুরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, অন্যের সামনে মাথা নত করে নাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বসে বলুন। আমাদের সম্মানিত আমির, আমাদের সম্মানিত আমিরের পক্ষ থেকে বসে আসার আগ পর্যন্ত আপনার জায়গা থেকে সরবেন না। সব শান্ত হয়ে বসে বলুন, শান্ত হয়ে বসে বলুন। আমাদের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যায়ের সামনে মাথা নত করি নাই, অন্যায়ের সামনে মাথা নত করবো না। এটা আমাদের ইমানি আন্দোলন। এর 4 দফা পূরণ হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমিরের ঘোষণা আসা পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল অবরোধ জনসমুদ্রের অন্যতম আকর্ষণ, বিপ্লবী লাঘু কণ্ঠ, হেফাজতে ইসলামের সংগ্রামী যুগ্ম মহাসচিব মুফতি মোহাম্মদ ফাইজুল্লাহ, মুফতি মোহাম্মদ ফাইজুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
আজ মসজিদের নগরী ঢাকা শহর, মুসলমানদের শহর, ঢাকা শহর মুসলিম রক্তে রঞ্জিত করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা আর মোলামা যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহর নামকে বুলন্দ করবার জন্য আজ পথে নেমে এসেছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা জানি না কত মানুষের, কত আলেম ওলামার রক্তে প্রধানমন্ত্রী এবং সরকারের রক্ত, আরো কত আলেম ওলামার রক্ত নিলে তাদের রক্ত পিপাসা মিটবে তা আমরা জানি না। ইসলাম নিশ্চিত করে আমরাও তাদের জীবনের নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা শুনেছি বিভিন্ন দূতাবাসে হামলা করে হেফাজতে ইসলামের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সকল বিদেশি দূতাবাসের নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা সকল মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমি পরবর্তীতে আপনাদের সামনে আবার অসমাপ্ত বক্তব্য রাখব। এই পর্যায়ে এখন আযান হচ্ছে। নামাজের পর আমাদের সম্মানিত মহাসচিব বক্তব্য রাখবেন। আপনারা সকলেই যে যে অবস্থায় আছেন, এই অবস্থায় কিবলামুখী হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজ আদায় করুন। আযান হচ্ছে, এখন আযান হচ্ছে। আপনারা আমার লোকের এরকম অভিযোগ করলেন কে? গত 7 দিন ধরে আমার লুঙ্গি কিনা গাড়ি বাড়ি টিভি ফ্রিজ পাইছি। সবই যখন দিচ্ছেন ওটা জেলে না খেলা। ওইটা কি? গাড়ি বাড়ি টিভি ফ্রিজ আমি কি করব যদি ওটা না থাকে? আরে ভাই ওটা কি? আপনি আমার কার্ড থেকে বুঝতে পারছেন না আমি কি চাইছি? 7 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারে রেখা একটা বউ দিলে না খেলা। বলছো ভাই, আমানত লুঙ্গি কিনলে ঢাকায় ডুপ্লেক্স বাড়ি, গাড়ি, হীরার গয়না, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, মোবাইল সহ ঘর গোছানো সবই পাওয়া যাচ্ছে। শুধু খরণিটা আপনার নিজের যোগ্যতায় ম্যানেজ করে নিতে হবে। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি। হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, মন ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। ব্রো, ফিট কেন খাচ্ছেন? এত এনার্জি দিয়ে কি করবেন? পারলে ছায়া ধরে দেখান তো। ওকে দর্শক, আজকের স্পিড চ্যালেঞ্জ ছায়া ধরা। মনে হচ্ছে ওদেরকে আর ধরা যাবে না। আবারও প্রমাণিত হলো স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। বাবা কি হয়েছে? মুখে ব্রণ, এ বয়সে তো ব্রণ হবেই। ও, ব্রণ শুধু বয়সের কারণে হয় না, ত্বকের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুর কারণেও হয়। এই দেখুন তো, এটা
লাইফ বয় লাইফ বয় কেয়ার ব্রণের মতো 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষা দেয় আর ত্বককেও রাখে কোমল। 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা, লাইফ বয় কেয়ার। রিফ্রেশড হোক চলার পথ, ব্রাইট এক্সপ্রেস ব্যাগ। ব্রো, স্পিড কেন খাচ্ছেন? এনার্জির জন্য। এত এনার্জি দিয়ে কি করবেন? পারলে ছায়া ধরে দেখান তো। ওকে। দর্শক, আজকের স্পিড চ্যালেঞ্জ ছায়া ধরা। মনে হচ্ছে ওদেরকে আর ধরা যাবে না, আবারও প্রমাণিত হলো স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। ঘাম আর ধুলোবালি কি হবে আর ভেবে এভার ফ্রেশ ওয়েট টিস্যু ফ্রেশ করে দেবে। অ্যালোভেরা সমৃদ্ধ এভার ফ্রেশ কসমেটিক ওয়েট টিস্যু, সঙ্গে রাখুন, ফ্রেশ থাকুন। ওহ, অসহ্য গরম, যদি একটা এসি থাকতো। সত্যি এই গরমের এসি? ওহ, কি গরম, যদি একটা আমাদের এসি। আইস কুল পাউডার গরমকে ছুটিতে পাঠান, শরীরে এসি লাগান। কোথা থেকে যে আসে না। বিচাকারি তো তফাৎ আঙ্কেল এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ, কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। ব্রো, স্পিড কেন খাচ্ছেন? এনার্জির জন্য। এত এনার্জি দিয়ে কি করবেন? পারলে ছায়া ধরে দেখান তো। ওকে। দর্শক, আজকের স্পিড চ্যালেঞ্জ ছায়া ধরা। মনে হচ্ছে ওদেরকে আর ধরা যাবে না, আবারও প্রমাণিত হলো স্পিডে এত এনার্জি যে